বাম কংগ্রেস সমর্থিত মিল্টন রশিদ জোট প্রার্থীর প্রচারে রামপুরহাট শহরে এসেছেন। একদিকে ঈসা খান, অন্যদিকে ঐশী ঘোষ। ভোট প্রচারে রামপুরহাটের রাজপথে তিনি নেমেছেন, রাস্তায় এই মুহূর্তে হাঁটছেন। কথা বলার একটু চেষ্টা করব। বীরভূমে ভোট প্রচারে এসে কি বুঝছেন? মানুষের যেভাবে সাপোর্ট, যেভাবে উৎসাহ দেখতে পাচ্ছি, সেটাতে নিশ্চিত যে আমাদের যে জোট, সেই জোট বামফ্রন্ট যে সাপোর্ট দিয়েছেন কংগ্রেসের যে প্রার্থী, সেই জোট এখানে জয়ী হবে। আমরা নিশ্চিত যে যেভাবে দুর্নীতি চলছে আমাদের রাজ্যে এবং কেন্দ্রের যে সরকার, সে যে ম্যানিফেস্টো দিয়েছিল 10টা বছরে, যে পলিসিগুলো বলেছিল ইমপ্লিমেন্ট হবে, সেগুলো হয়নি। মোদিজির গ্যারেন্টি ফেল করেছে, মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে এবং মানুষ চাইছে জোট জিতুক। সন্দেশখালীর ঘটনা যে স্ট্রিং অপারেশন, ফ্যাক্ট কি ফেলবে নির্বাচনে? আমরা বলছি সন্দেশখালীর যে মা বোনেরা যারা উৎপীড়ন ফেস করেছেন, যাদের নির্যাতিত হতে হয়েছে, শিকার হতে হয়েছে এক ধরনের উৎপীড়নের, আমরা সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়াই এবং তারা যেভাবেই পদক্ষেপ নিক আগামী দিনে তাদের যে লড়াই আন্দোলনকে, সেটাতে আমরা সংহতি জানাচ্ছি। এসএসসি দুর্নীতি এবং অবৈধ নিয়োগ, এটা কতটা ইম্প্যাক্ট ফেলবে এই নির্বাচনে? অবশ্যই ফেলছে। আমরা যখন বিভিন্ন লোকসভা কেন্দ্রে, বিভিন্ন বিধানসভাতে এই সময় দাঁড়িয়ে থেকে লোকসভার জন্য প্রচারে যাচ্ছি, এলাকায় এলাকায় প্রচারে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ বলছে আমরা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছিলাম। আমরা এই জন্য ভোট দিইনি যাতে আমাদের বাড়ির যে ছেলে মেয়ে সন্তানরা, তাদের চাকরি চলে যাক, তাদের জন্য দুর্নীতি করা হোক, তাদের নামে দুর্নীতি করা হোক। আজ যে তথ্য আমাদের সামনে এসছে, 3000-এরও বেশি পদকে ভরা হয়েছিল তৃণমূলের ব্লক নেতা মন্ত্রী দ্বারা লক্ষ লক্ষ টাকা নিয়ে। যেভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সরকার অন্ধকারে ফেলেছে আমাদের প্রজন্মকে, তার জবাব হবে। তাই জন্য এবার মানুষ জোটকে বেছে নিচ্ছে। বীরভূমকে টার্গেট করছে বিজেপি থেকে তৃণমূল, যে কারণে একাধিক হেভিওয়েট নেতৃত্বের বীরভূমে আগমন। এই জায়গায় দাঁড়িয়ে জোট প্রার্থী কতটা? আমাদের সাপোর্ট মানুষ, আমাদের তারকা প্রার্থীরও দরকার নেই, আমাদের তারকা প্রচারেরও দরকার নেই। মানুষ আমাদেরকে জয়ী করবে, মানুষ আমাদের সবসময় সাথে থাকে। এই লড়াইটা মানুষের জন্য এবং মানুষই আমাদের জয়ী করবে, এটাই আমরা কথা বলতে চাই। কে হেভিওয়েট আসলো না আসলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের এটা নিয়ে কনসার্ন যে মানুষের রুজি রুটির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্য এবং দৈনন্দিন যে সুবিধা অসুবিধা, সেটা নিয়ে আমরা লড়াই করছি এবং সেই লড়াইয়ের দেখা গেছে যে পজিটিভ ফিডব্যাক। মানুষ বলেছে এই 10টা বছরে, 13টা বছরে এই জোটের যে দলগুলো, তারাই আমাদের দৈনন্দিন অসুবিধা সুবিধা নিয়ে কথা বলেছে, তাই তাদেরকে এবার ভোট। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেত্রী ঐশী ঘোষের সঙ্গে। বীরভূম থেকে হাবিব তানভীর, O2 নিউজ বাংলা। ফেমে দুজন এসছে তো ঠিকঠাক।